কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া হয়নি। আসলে আমাদের অবস্থানটা এখন যেটাই হচ্ছে সেটা হচ্ছে, যেহেতু অধ্যাদেশের খসড়া অনেকের হাতে চলে গিয়েছে, সেই পরিপ্রেক্ষিতেই আমাদের এই সুনির্দিষ্ট চাওয়া। আচ্ছা, এই ধাওয়া পাল্টা দেওয়ার কথা যেটা বলছেন সেটা সাম্প্রতিক সময়, তাই না? এখন আপনারা দেখবেন যে ঢাকা কলেজে, আমাদের কলেজে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া হয়নি। আসলে এটার কারণ আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবং আমাদের কলেজে এই যে কয়েকদিন যাবত যখন অধ্যাদেশ জারি হবে ভাব, তার মানে যখন আমরা বুঝতে পারছিলাম বা ওই নেতৃবৃন্দরা বুঝতে পারছিল, আমরা না জানলেও, যে আসলে ভিতরে কি আছে, সেক্ষেত্রে কিন্তু ইডেন কলেজে কিন্তু যেই এর আগে একটা সংবাদক সম্মেলন করেছিল, সেখানে আপনারা দেখবেন যে মাত্র 7 জন বসা ছিল। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। 7 জনের নেতৃবৃন্দ ছিল, কিন্তু পরবর্তীতে কিন্তু ওরা আর এখানে কিন্তু সংবাদ সম্মেলন আসলে করে নাই। কিন্তু যেটা করছে ঢাকা কলেজে করতে পেরেছিল, কিন্তু ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীর যেখানে মূল ভিত্তি, সেখানে কিন্তু তারা আসলে সেভাবে, আমার মনে হয় না, যেহেতু আমি ওখানে ছিলাম না, সংবাদ সম্মেলন বলতে পারবো না কী হয়েছে, তবে আমার মনে হয় আমাদের অবস্থানটা এখন যেটাই হচ্ছে সেটা হচ্ছে, যেহেতু অধ্যাদেশের খসড়া অনেকের হাতে চলে গিয়েছে, সেই পরিপ্রেক্ষিতেই আমাদের এই সুনির্দিষ্ট চাওয়া। এখন যদি আপনি জানতে চান, আমাদের যে সম্পাদক আছেন ডক্টর